হয়েছে? আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো! ডাক্তার ডাকো! কি হলো বাবা? বাবা তোর কি হলো? তোর কি হলো? সরুন সরুন সরুন। স্যার এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আপনাদের মধ্যে কেউ খুনিকে দেখেছেন? কে গুলি চালিয়েছিল? কেউ কিছু দেখেনি স্যার, কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু দেখেনি। আপনি কে? স্যার আমি রোহনের দাদা অতুল। অদ্ভুত ব্যাপার, এত বরযাত্রীর সামনে কেউ এলো, বরকে গুলি করে দিয়ে চলে গেল, আর আপনাদের এতজনের মধ্যে কেউই টের পেল না? স্যার এখানে অনেক লোক ছিল, কিছু লোক ডান্স করছিল, কিছু লোক বাজি ফাটাচ্ছিল। স্যার আমরা তখনই বুঝতে পারলাম যখন ও মাটিতে পড়ে গেল। আশ্চর্য, এতগুলো লোক এখানে আর কেউই গুলির আওয়াজ শুনতে পায়নি। ব্যান্ডার বাজির প্রচন্ড আওয়াজে আমরা কিচ্ছু শুনতে পাইনি স্যার। এর মানে হলো স্যার, খুনি সুযোগ বুঝে ভিড়ের মধ্যে ঢুকে গেছিল আর গুলি চালিয়ে পালিয়ে গেছে। হতে পারে। তুমি ভিডিও রেকর্ডিং করেছো? হ্যাঁ স্যার। তুমি ছবি তুলেছো? হ্যাঁ স্যার। ফটোগ্রাফস, ভিডিও রেকর্ডিং দুটোই আমার চাই। ঠিক আছে স্যার। একটা কথা তো নিশ্চিত, খুনি যেই হোক এদের মধ্যেই কেউ। ধোঁয়ার জন্য কারোর মুখও পরিষ্কার করে দেখা যাচ্ছে না। ভিডিওটা দেখা যাক। চলো। এক মিনিট রিওয়াইন্ড করো, প্লে করো। কিছু দেখতে পেলে? কিচ্ছু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, ধোঁয়ার জন্য কারোর মুখই বোঝা যাচ্ছে না এখানে। আমাদের কাছে এই বাজিটাই তো যত সমস্যার কারণ, তাই গুলি চলার আওয়াজ কেউই শুনতে পায়নি। ফরেনসিক আর ব্যালিস্টিক রিপোর্ট এসেছে, রোহানের বডিতে যে গুলি পাওয়া গেছে সেটা ওই বন্দুকেরই যেটা ক্রাইম স্পটে পাওয়া গেছে, কিন্তু ওর উপরে কোনো হাতের ছাপ নেই। স্যার আপনার জন্য রিপোর্ট আছে। বাকি দেখো তো কি আছে। কি হলো? ইংলিশ পড়তে পারো না? আমি পড়বো। স্যার মানে কি? ওই বন্দুকটা বন্দুকটা কি? বন্দুকটা রোহনের নামে স্যার। কি? স্যার ওই বন্দুকটা রোহনের নামে রেজিস্টার্ড করা। মানে ওর বন্দুক দিয়ে ওকেই মেরেছে? ওর ভাইয়ের নাম কি জানো? স্যার অতুল। চিরাগ, অতুলকে ফোন করো, স্যার। জিজ্ঞেস করো কিছু জানে কিনা। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যালো অতুল। হ্যাঁ স্যার। চিরাগ বলছি, ক্রাইম ইউনিট থেকে। হ্যাঁ স্যার বলুন। তুমি রোহনের বন্দুকের ব্যাপারে কিছু জানো? বন্ধু? হ্যাঁ। না স্যার সেই ব্যাপারে তো কিছু জানি না। ওকে থ্যাঙ্কস। স্যার ও বলছে ও জানে না। এখানে টাইম নষ্ট করে কিচ্ছু হবে না, রোহনের অফিস চলো, ওখানে গেলে বোঝা যাবে। রাইট স্যার। তোমাদের মধ্যে রোহানের সেক্রেটারি কে? স্যার আমি। তোমার নাম কি? কীর্তি। কতদিন ধরে তুমি ওর সেক্রেটারি? প্রায় 3 মাস ধরে, যবে থেকে উনি এমডি হয়েছিলেন। আচ্ছা ও কেমন লোক ছিল? মানে ওর ব্যবহার কেমন ছিল? স্যার উনি আমাদের মতো সাধারণ এমপ্লয়ি ছিলেন 3 মাস আগে, কিন্তু হঠাৎ করে প্রিয়া ম্যাডামের সাথে ওনার বিয়ে ঠিক হলো, আমাদের মালিকের একমাত্র মেয়ে, আর উনি হঠাৎ করে এমডি হয়ে গেলেন। আচ্ছা এমডি হওয়ার আগে আপনারা সবাই ওর সঙ্গে কাজ করতেন,
আপনাদের মধ্যে কেউ না কেউ তো কিছু না কিছু জানে। আসলে কি উনি কারোর সাথে বেশি কথা বলতেন না, শুধু ওনার কাজের প্রতি বেশি মনোযোগ ছিল। তার মানে রোহনকে তোমরা তেমন ভাবে কেউই চেনো না। আচ্ছা এটা বলো, ওর সাথে কারুর কোনো শত্রুতা ছিল? স্যার শত্রুতার কথা তো জানি না, কিন্তু ওনার ছোট ভাই অতুল 3-4 বার এসেছিলেন। কেবিনের দরজা বন্ধ থাকতো তাই কিছু শুনতে পেতাম না, কিন্তু ওনাদের দুজনকে দেখে মনে হতো যেন ওনারা কোনো বিষয়ে ঝগড়া করছেন। আমরা রোহনের কেবিন দেখতে চাই। শিওর স্যার, আসুন। চলুন। আসুন স্যার। কীর্তি, ইয়েস স্যার। আচ্ছা তুমি এটা বলো, মানে শুনেছি নাকি যে ওর কাছে একটা গান ছিল? গান? হ্যাঁ গান। নো স্যার, আমি তো কোনো গান দেখিনি। স্যার এই দেখুন, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট স্যার। স্যার এর মধ্যে লেখা রয়েছে রোহনের বাবার কানপুরের পুরো প্রপার্টি, আর যা কিছুই উনি অতুল আর রোহনের জন্য রেখে গেছেন সেটা অতুলকে দিয়ে দেওয়া হোক। তার মানে রোহন ওর ভাগের সম্পত্তি অতুলকে দিতে চেয়েছিল? না 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 না, এমনটা হতেই পারে না। এর মধ্যে তো ও সই করে। রোহন আর অতুলের মধ্যে ঝগড়া এই দলিলটা নিয়েই হতো? ইউ আর রাইট। মানে অতুল বারবার ওর কাছে সম্পত্তির ভাগ চাইছিল, আর ও হয়তো বারবার নাকচ করে দিচ্ছিল। আর একটা কথা স্যার, রোহনের বন্দুকের ব্যাপারে অতুল সবকিছু জানে, কারণ ওর ভাই। একদম ঠিক। মনে হচ্ছে এই দুই ভাইয়ের মধ্যে এই নিয়ে কিছু গন্ডগোল বেঁধেছিল। এবার তো অতুলের সঙ্গে দেখা করতেই হবে। যতই হোক ওর ভাই মরেছে, তো একটু তো শোক পালন করবেই। এটা বেশ ভালো। প্রথমে মারো, তারপর সাদা জামা কাপড় পরে শোক সবাই হাজির হয়ে যাও, কেউ কিছু টেরই পাবে না। হ্যাঁ স্যার, স্যার এটা আপনি কি বলছেন? বাজে কথা বন্ধ কর। রোহানের অফিসে আমরা এনওসি পেয়েছি যাতে ওর সিগনেচার নেই। বাবার সম্পত্তি দেয়নি বলে তুই ওকে মেরেই ফেললি। স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার। চুপ! একটা কথা বল, তুই জানতিস না ওর কাছে গান আছে? ওর অস্ত্র দিয়ে তুই ওকেই খুন করলি। আরে ও তো তোর ভাই ছিল। স্যার আমার কথাটা শুনুন, সত্যি আমি জানতাম না স্যার যে ওর কাছে একটা গান আছে। হ্যাঁ স্যার, একটা কথা সত্যি, একটা কথা সত্যি স্যার, যে আমি রোহনকে বহুবার বলেছি যে বাবার সম্পত্তি আমার নামে করে দিতে। স্যার ওর বিয়ে এত বড় লোকের একজন মেয়ের সাথে হচ্ছিল স্যার, আর ওকে কোম্পানির এমডিও করা হয়েছিল। পুরো এম্পায়ারের একমাত্র মালিক ছিল ও। এই সামান্য সম্পত্তি নিয়েও কি করতো? টাকা, এই কারণে। আর যখন রোহন রাজি হলো না, তো তুমি ওকে মেরে দিলে? না ম্যাম, ম্যাম আমাকে বিশ্বাস করুন, হ্যাঁ এটা সত্যি যে রোহন আর আমার মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু পরে তো ব্যাপারটা মিটে যায় ম্যাম। স্যার আরও যদি না রাজি হতো, টাকার জন্য আমি নিজের ভাইকে মারতে পারি না স্যার। রোহন আমার ভাই ছিল স্যার, আমার ভাই। আমি এত বড় লোভী নই, এত বড় পাপী নই স্যার আমি। যখন রোহনকে গুলি করা হয় তখন কোথায় ছিলে? স্যার আমি সত্যি বলছি, রোহনের যখন গুলিটা লাগে তখন আমি ওখানে ছিলাম না। তো কোথায় ছিলে তুমি? ওই সময় আমি বরযাত্রীর আগে ছিলাম, বাজি পোড়াচ্ছিলাম আমি স্যার। আমার ছেলে ঠিকই বলেছে স্যার, ও বাজি পোড়াচ্ছিল। হ্যাঁ স্যার, সবাই ওকে বাজি পোড়াতে দেখেছে। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন। ইয়েস স্যার। স্যার,
যদি গুলিটা অতুল না চালায় তাহলে কে চালালো? আর এমন ভাবে গুলিটা চালালো যাতে কেউ কিছু জানতেই পারলো না। কে হতে পারে স্যার? স্যার কয়েকদিন আগে বিজয় এসেছিল। বিজয়? কে বিজয়? বিজয় রোহনের রুমমেট স্যার। আর দুদিন আগে ও খুব নেশা করে এসেছিল। দুজনের মধ্যে খুব ঝগড়াও হয়। আর বিজয় রোহনকে প্রাণে মারার হুমকিও দেয় স্যার। চলো ওই বিজয়কেও একটু দেখা যাক। রোহন মরে গেছে। রোহন মরে গেছে। ভালো হয়েছে মরে গেছে। কিন্তু অফিসার, রোহনকে আমি মারিনি। কেন কি আমার মধ্যে তো সেই সাহসই ছিল না। আর যদি থাকতো তাহলে মেরেই ফেলতাম। এই নাটক বন্ধ কর, বন্ধ কর নাটক। আর তাড়াতাড়ি বল, হুমকি কেন দিয়েছিলিস? হুমকি? হুমকি, প্রাণে মেরে ফেলার হুমকি। চল বল। এই, 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 এই! এটা কোনো টিভি সিরিয়াল নয়, কানাকাটি বন্ধ কর আর বল হুমকি কেন দিয়েছিলি? স্যার আমি প্রিয়াকে ভালোবাসতাম স্যার। আমি রোহনকে প্রিয়ার সম্পর্কে আমার ফিলিংসের ব্যাপারে বলেছিলাম স্যার। ভেবেছিলাম ও আমাকে সাহায্য করবে, কিন্তু ও এই বাহানায় প্রিয়ার আরো কাছে যেতে শুরু করে দেয় স্যার। ও সবসময় প্রিয়ার সামনে আমাকে হ্যাটা করতো স্যার। আর সবশেষে ও প্রিয়াকে ফাঁসিয়েই নিল স্যার। আর দুজনের বিয়ে ঠিক হয়ে গেল। আর ও কোম্পানির এমডি হয়ে গেল। একটা সাধারণ এমপ্লয়ি থেকে একটা কোম্পানির এমডি হয়ে বসলো স্যার। ও প্রিয়াকে ঠকাচ্ছিল স্যার। ও প্রিয়াকে আদৌ ভালোবাসতো না, ওর পয়সাকে ভালোবাসতো স্যার। আমি কখনোই প্রিয়ার টাকাকে ভালোবাসিনি স্যার। আমি প্রিয়াকে সত্যি ভালোবাসতাম। আর রোহন আমার বন্ধু হয়েও ও আমার পিঠে ছুরি মারলো স্যার। হয়েছে তোর ভাষণ দেওয়া? রোহনের বিয়ের দিন তুমি কোথায় ছিলে? প্রিয়ার রোহনের বিয়ের খবর আমি সহ্য করতে পারিনি, তাই 3-4 দিন নেশায় ডুবেছিলাম। সন্ধ্যাবেলা যখন আমি কিচেনের দিকে যাচ্ছিলাম তখন আমি নিচে পড়ে গেলাম। আর আমার পা ভেঙেও গেছে স্যার। ডক্টরকে বাড়িতেই ডাকতে হয়েছিল। আমার পায়ে প্লাস্টারও করা হলো। ডাক্তারের কিছু প্রেসক্রিপশনস, রিপোর্টস, এক্সরেস কিছু আছে তোমার কাছে? আছে আমার কাছে, আমি নিয়ে আসছি স্যার। স্যার, বিজয় কান্নাকাটি দেখে আমার এটাই মনে হচ্ছে যে ও সবকিছু সত্যি বলছে। হ্যাঁ, এক্ষুনি জানতে পারবো। রোহানের ঘর কোনটা? স্যার আমার রুম ওদিকে আর রোহনের রুম এদিকে। চলো লেটস গো। দেখো ভেতরে কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। এগুলো কি? এটা তো পোস্ট অফিসের রিসিপ্ট স্যার। মোবাইল আর ইমেলের যুগে কেউ চিঠি পাঠিয়েছে? স্যার এটা সিভিও রোডের পোস্ট অফিস, পোস্ট বক্স নাম্বার 1028। তাহলে তো দেখতেই হবে পোস্ট বক্সে কি আছে আর কার নামে আছে। এই পোস্ট বক্স কার নামে আছে আমাকে একটু জানান, বাকি আমি দেখে নিচ্ছি। আমি খোঁজ নিচ্ছি। থ্যাংক ইউ। দেখো স্যার অনেকগুলো লেটার্স রয়েছে। দেখতে পাচ্ছি, কি আছে পড়ো। বারবার আমাকে লেটার লিখে আমার কিচ্ছু করতে পারবে না। আমার কাছে তোমার বিরুদ্ধে এভিডেন্স রয়েছে। নিজের এভিডেন্স নাও আর চলে যাও এখান থেকে। রোহন। স্যার, ডেট 2 এপ্রিল। বিয়ের আগে 10 কোটি টাকা আমাকে পাঠিয়ে দিও।
তা না হলে তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। আর তোমাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টাও করো না। তোমার যত উত্তর সব পোস্ট বক্স নাম্বার 102-তে পাঠিয়ে দিও। আর স্যার, সেকেন্ড লেটারটা, ডেট 9 এপ্রিল। তো তার মানে তুমি আমাকে 1 টাকাও দেবে না? তোমার কাছে আমার বিরুদ্ধে প্রমাণ আছে, তাই তুমি টাকা দিতে রাজি হচ্ছ না? যদি তোমার মনে হয় তুমি প্রমাণ দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখবে, তাহলে তুমি খুব বড় ভুল করছো। তুমি জানো না আমি কে? মনে হচ্ছে রোহানকে কেউ ব্ল্যাকমেল করছিল, কিন্তু ও এই সবে একদম ভয় পায়নি। স্যার, এই দেখুন, আলিবাগের ম্যারেজ রেজিস্টারের একটা রেজিস্টার পেজে ফটোকপি। এতে অনেকগুলো কাপলের নাম আছে। পড়ো দেখি। স্যার, মনোজ প্যাটেল মীনা, সঞ্জয় খান্না রানী, আকবর মেহরা রেখা, ধর্মেন্দ্র বর্মা মীরা, রোহন রোহন কোনো রাধিকার সাথে। আর এই ডেটটা তো 3 বছর আগে। কিন্তু রোহনের এই বিয়ের ব্যাপারে আমাদেরকে তো কেউ কিছু বলেইনি, এমনকি ওর ভাই অতুলও নয়। তার মানে হলো রোহান 3 বছর আগে বিয়ে করেছিল, আর এই গোপন কথাটা কেউ জেনে ফেলেছিল, আর সেই ওকে ব্ল্যাকমেল করছিল, তাই তো? আর স্যার, এই পোস্ট বক্সটা কার নামে রয়েছে সেটা যদি জানতে পারি, তাহলে ব্ল্যাকমেলারকে ধরা যাবে। এই নিন। স্যার, কি হলো? স্যার, এই পোস্ট বক্স রোহানে কি করে হতে পারে? কি? হ্যাঁ স্যার। মানে রোহন নিজে নিজেকে লেটার পাঠাতো? তার মানে ব্ল্যাকমেলার রোহানকে ভালো করে চিনতো, আর কোনোভাবে ওর আইডেন্টিটি পেপার চুরি করেছিল, আর ওরই মানে রোহানের নামেই একটা পোস্ট বক্স খুলেছিল, যাতে ও ধরা না পড়ে। বাহ, স্যার। পুলিশে কি এত বছর ধরে এমনি আছে, তাই না? কত কেস সলভ করেছি আমি। আসলে কি হয়, এই ব্ল্যাকমেলাররা পুলিশকে খালি ধাঁধায় ফেলে, যাতে ওরা ধরা না পড়ে। আমি জানি তো। রাধিকা রোহন, রাধিকা রোহন, রাধিকা রোহন, রাধিকা রোহন। স্যার, একটু তাড়াতাড়ি দেখুন না। দেখুন স্যার, একটু সময় তো লাগবেই। হ্যাঁ, রাধিকা রোহন, রাধিকা রোহন। পেয়ে গিয়েছি স্যার। ওদের বিয়ে এখানেই রেজিস্টার হয়েছিল। ওই সময় ওদের ঠিকানা একই ছিল। কি? আপনি নিজেই দেখে নিন। কত দূর হবে এই জায়গাটা? অনেক দূর স্যার, বলতে পারেন 15-17 কিলোমিটার দূর। স্যার, এখানে ঘাস আর নোংরা ছাড়া তো কিছুই নেই। বাড়ি কোথায়? আর আমি কি করে জানবো? আমি কি অন্তর্যামী? স্যার, আমি আপনাকে জিজ্ঞাসা করছি না, আমি শুধু বলছি। ওই চাওলা এদিকের রাস্তাটা বললো না? ওই তো। ও দাদা, একটু শুনুন, দাঁড়ান। এদিকে আয়। আপনি এই জায়গাটার কথাই বললেন তো? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, তো বাড়িটা কোথায়? এই তো সামনে। এটা তো পুড়ে গেছে। ম্যাডাম, 2 বছর আগেই পুড়ে গেছিল। কারা থাকতো এখানে? একজন স্বামী স্ত্রী থাকতো, কিন্তু তারা কে আমি তা জানি না। আগুন কি করে লাগলো? হঠাৎই একদিন আগুন লেগে গেল, আর পুড়ে সবকিছু শেষ হয়ে গেল। স্বামীটা তো বেঁচে গিয়েছিল, কিন্তু বউটা আর বাঁচলো না। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। একজন মানুষ যার নাম হলো রোহান, যে নিজের বন্দুকের গুলিতে মারা গেছে। তারপরে জানতে পারা গেল যে ওকে কেউ ব্ল্যাকমেল করছিল। ওকে কেউ সেই পোস্ট বক্সে চিঠি পাঠাতো, যেটা কিনা ওর নামেই ছিল। তারপর এটাও জানা গেল যে 3 বছর আগেই ওর বিয়ে হয়ে গিয়েছিল। আর এখন লেটেস্ট নিউজ, ওর বিয়ে করা স্ত্রী, যার নাম রাধিকা, যে আগুনে পুড়ে মারা গেছে।
এবার সো সুরিয়া স্যারের কাছে যাই। তোমরা জানো তো একটা প্রবাদ আছে, বিয়ে করার মধ্যে আর শহীদ হওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। যাকে ছাড়ো, এবার বলো। স্যার ওই না, নাগেশ বলবেন। আরে বলুন নাগেশ বাবু, এই সুযোগে আপনার কথা শুনতে পাবো। কি? আমরা আলিবাগ গিয়েছিলাম, ওখানে রেজিস্টার্ড বলল যে ওর বিয়ে 3 বছর আগে হয়ে গিয়েছিল। এদিকে তাকিয়ে আর- বলুন, কি সমস্যাটা কি বলুন না, আমাকে বলুন। ওর বিয়ে 3 বছর আগে হয়ে গেছে। হুম, আর ওখানকার রেকর্ড থেকে আমরা অ্যাড্রেসটা পেয়েছিলাম। বেশ, তারপর? অ্যাড্রেসটা পেয়েই ওদের বাড়ির কাছে পৌঁছে জানতে পারলাম যে 2 বছর আগেই ওদের বাড়ি আগুনে পুড়ে গেছে। আর ওই আগুনে রাধিকাও পুড়ে মারা যায়। আর এই গোলক ধাঁধায় তোমরা ফেঁসে গেছো। ইয়েস স্যার। হ্যালো, ও আচ্ছা, থ্যাঙ্কস স্যার। রোহন তার গান হারিয়ে যাওয়ার রিপোর্ট পুলিশের কাছে লিখিয়েছিল। কবে? ওর খুন হওয়ার ঠিক 2 দিন আগে। আর কোথা থেকে চুরি হয়েছে? ওর অফিস থেকে, ওর কেবিন থেকে। মানে কেউ ওর বন্দুক চুরি করতেই ওর অফিসে গেছিল। চিরাগ, আরে তোমরা যদি এত সহজে সবকিছু বিশ্বাস করে নাও, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? তোমাকে কে বলেছে যে ও ওখানে বন্দুকটা চুরি করতেই গিয়েছিল? যদি বন্দুক চুরি করতে না গিয়েই থাকে তাহলে ওর কাছে এলো কি করে? আমি তো বলছি না যে বন্দুকটা চুরি করা হয়নি। কিন্তু স্যার এইমাত্র তো আপনি বললেন যে খুনি ওখানে বন্দুক চুরি করতে যায়নি। কারেক্ট। কনফিউজড? ভীষণভাবে। একটু ভাবো, ওই চিঠিতে কি লেখা ছিল? রোহন কেন ব্ল্যাকমেলারকে টাকা দিতে রাজি হয়নি? রোহন চিঠিতে লিখেছিল ওর কাছে কোনো এভিডেন্স রয়েছে, যার জন্য ওই ব্ল্যাকমেলার ওর কিচ্ছু করতে পারবে না। নিজের এভিডেন্স নাও আর চলে যাও। ও মাই গড, এভিডেন্স! এক্স্যাক্টলি। খুনি ওখানে বন্দুক চুরি করতে যায়নি, ও এভিডেন্সটাই নিতে গিয়েছিল। এটা সেই এভিডেন্স যার জোরে রোহন ওকে টাকা দিতে রাজি হয়নি। এটাই তো ভাববার বিষয়। খুনি যদি রোহনকে মারতেই চাইতো, তাহলে ওর অফিসে গিয়ে ওরই গান চুরি করার রিস্কটাও কেন নিত? আসলে ও এভিডেন্সটা নিতে গিয়েছিল, কিন্তু অফিসে ওটা পেল না। সামনে বন্দুকটা দেখলো আর ওটাকেই বোকার মতো নিয়ে নিল। এ যেই হোক রোহনকে মারতে চায়নি, কিন্তু হয়ে গেছে। এর উদ্দেশ্য টাকা হাতানো ছিল। এভিডেন্সের মধ্যে কিছু আছে, এমন কিছু আছে যার জোরে রোহন ওকে টাকা না দেওয়ার চ্যালেঞ্জ করেছিল। তার মানে আমাদের রোহনের অফিসে যেতে হবে। এক্স্যাক্টলি। ইয়েস স্যার। এই, কাম। বেশ, পুরো অফিস তল্লাশি করো যাতে কোনো ড্রয়ার কভার ছাড় না পায়। কিছু তো আছে এই অফিসে যা খুনি খুঁজছিল। Yes, sir. কাম অন, কুইক কুইক কুইক, sir. ফাস্ট। স্যার এই ফটোগ্রাফি কিছু তো আছে। এটা তো রাধিকার ডেথ সার্টিফিকেট, কিন্তু রোহন এটাকে এখানে কেন লুকিয়ে রেখেছিল? আর এটা তো আলিবাগে ইস্যু হয়েছে।
মানে খুনি যে এভিডেন্সটা খুঁজছিল এটাই সেই সার্টিফিকেট, আর এটা খুঁজতে গিয়ে ও বন্দুকটা পায় এবং সেটা নিয়ে চলে যায়। স্যার সার্টিফিকেটটা দেখুন, এর ডেট 2 বছর পুরনো, কিন্তু পেপার একদম ফ্রেশ। তাই তো, তোমার কথাটা তো একদম সঠিক, পেপারটা তো একদম নতুন। এইবার এবার আলিবাগ যাব, ওই ডাক্তারকে মিট করব যে এই সার্টিফিকেটটা দিয়েছিল। চলো। ইয়েস Sir. স্যার। এটা তুমি ইস্যু করেছো? দেখো, হ্যাঁ আমি কবে বানিয়েছো? এক সপ্তাহ আগে। কিন্তু এখানে তো 2 বছর আগের ডেট রয়েছে, তাই না? তাই না? জাল সার্টিফিকেট তৈরি করো, জাল সার্টিফিকেট তৈরি করো। কেমন ডাক্তার তুমি? এবার বলবেন আপনি কেন এরকম করেছিলেন? আসলে আসলে 1 সপ্তাহ আগে রোহান আমার কাছে এসেছিল আর বলেছিল যে ওর স্ত্রী রাধিকার ডেথ সার্টিফিকেট আমাকে বানাতে হবে। আলিবাগে সবাই জানে যে ওর কটেজে আগুন লেগে গেছিল, আর সবাই জানে যে সেই আগুনে পুড়ে রাধিকারও মৃত্যু হয়েছে। এই জন্যই আমি সার্টিফিকেট বানানোতে রাজি হয়ে যাই। আপনি জানেন না জাল সার্টিফিকেট বানানো আপনার প্রফেশনের বিরুদ্ধে অপরাধ? তাহলে কেন করলেন এমন? এর জন্য রোহান আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল। রাধিকার মৃত্যু 2 বছর আগে হয়েছে, তাহলে রোহান কয়েক সপ্তাহ আগে তাড়াহুড়ো করে জালি ডেথ সার্টিফিকেট কেন বানালো? এই আলিবাগের পুলিশ স্টেশনের রেকর্ড রুমে চলুন স্যার, আর ওই পুড়ে যাওয়া বাড়ির ফাইলটা বের করি স্যার। ওখানে তো পরে যাব, কিন্তু এখানে এই বেঈমান ডাক্তারকে তো অ্যারেস্ট করি। খোঁজো খোঁজো খোঁজো, তাড়াতাড়ি ফাইলটা খোঁজো। ওই পুড়ে যাওয়া বাড়ির কেসের ফাইল এখানেই কোথাও আছে। স্যার স্যার ফাইল পেয়ে গেছি। Yes! মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম। পুড়ে যাওয়ার পরে যখন ওখানে তদন্ত হয় তখন মানুষের কোনো দেহের চিহ্ন বা কোনো কিছু ওখানে ছিল না। তার মানে কি বুঝবে? তার মানে হলো ওই আগুনে রাধিকা পুড়ে মরেনি। রাধিকা বেঁচে আছে? অবশ্যই হতে পারে রাধিকা ওর থেকে বদলা নেবে বলেই রোহনকে খুন করেছে। হতে পারে। আমাদের রাধিকাকে খুঁজতে হবে। তুমি কি পাগল হয়েছো? কি করে খুঁজবে রাধিকাকে? এই শহরে 1000টা রাধিকা আছে, ও যদি নিজের নাম বদলে নেয় তখন? ইউ আর রাইট স্যার, খুঁজে বার করা খুব কঠিন। চলো। কোথায়? সুরিয়া স্যারের কাছে। এইরকম সিচুয়েশনে উনি আমাদের হেল্প করতে পারেন। ইউ আর রাইট পাখি, চলো। লেটস গো। যাও 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 যাও। সবসময় স্যার স্যার স্যার, আমার কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? 25টা মার্ডার কেস সলভ করেছি, না 26, এই তো একটা সলভ করলাম। একটু যদি তোমরা ভাবো তাহলে আমার মনে হয় না কেসটা খুব জটিল। কেননা রাজু। হ্যাঁ 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 স্যার। আমার ঘর পরিষ্কার করার আগে তুমি কি আমার অনুমতি নাও? মাফ করবেন স্যার, আমি তো পরিষ্কার করে না না না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি আমার ঘর পরিষ্কার করার আগে আমার কাছ থেকে কি অনুমতি নাও? না 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 স্যার। এই শরবতটা আনার আগে তুমি কি আমার অনুমতি নিয়েছিলে? না 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 স্যার। কোনো ব্যাপার না, নিয়ে এসেছো ভালো করেছো। গরমে শরবত খেলে মাথা ঠান্ডা থাকে। ঠিক আছে, রেখে দাও, যাও। ঠিক আছে স্যার। স্যার, যদি রোহনের ওয়াইফ ফিরেও আসে তাও আমরা ওকে খুঁজবো কি করে? আরে এক্ষুনি তো বললাম।
দেখুন স্যার, ঠিক বুঝলাম না। আশ্চর্য ব্যাপার, এই মাত্র তো পুরো ঘটনা খুলে বললাম। মনটা কোথায় তোমার? নাও শরবত খাও, ধরো। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার। নাগেশ বাবু, আপনিও শরবতটা নিন। নিন, ধরুন। খুব ভালো। ব্যাপারটা খুব সিম্পল। ব্ল্যাকমেলার রোহনের ঘরে তখন ঢোকেনি যখন রোহন নিজেই তার ঘরের মধ্যে ছিল। না হলে রোহন ওকে চিনতে পারত। ও ওই ঘরে তখনই ঢুকেছিল যখন রোহন ওখানে ছিল না। আর এভাবে বিনা অনুমতিতে কারো ঘরে কে ঢুকতে পারে? রাজুর মতো কেউ। রোজ যাওয়া আসা করে, বাড়ির কাজ করে, যাদের উপর অজানা এক বিশ্বাস জন্মে যায় আর তাদের উপর অতটা খেয়াল রাখা হয় না, এরকমই কেউ। বাড়ির চাকর বাকর, এই কেসে পিয়ন, বাজে ঘর পরিষ্কার করে, তেমন কেউ। হাউসকিপিং, প্যান্ট্রি বয়েজ, এদের কথা তো আমরা ভাবিনি। ব্ল্যাকমেলার সবার সামনে চুরি করলো আর কেউ জানতেও পারলো না। কেন? কারণ সবাই ওকে অফিসের স্টাফ মনে করেছিল। চলো। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। ওই দিন ডিউটিতে কোন কোন স্টাফ ছিল? এখানকার প্যান্ট্রি বয়েজ, হাউসকিপিং এর যত লোক ছিল সবাই কি এসেছে আজ? সবাই এসছে, শুধু একজন লেডি আসেনি। লেডি? কে সে লেডি যে আসেনি? একজন নতুন লেডি 2 সপ্তাহ আগে জয়েন করেছিল, কিন্তু হঠাৎই ও চাকরি ছেড়ে দিল। বলছিল যে কোনো ফ্যামিলি প্রবলেম আছে। ওর নাম ঠিকানা বের করো। স্যার, ওর নাম রাধিকা। স্যার, আমি অ্যাড্রেস দেখে বলছি। স্যার, কিন্তু ওই লেডির নাম আর অ্যাড্রেস কম্পিউটারে নেই। কি করে থাকবে? কি করে থাকবে? যখন বন্ধুদের সঙ্গে তুমি টাইম পাস করছিলে তখন তোমার কম্পিউটার থেকে তার নাম আর ঠিকানা ডিলিট করা হয়েছে। আর তুমি? আচ্ছা, কোথায় থাকে কিছু জানো তুমি? এক্স্যাক্টলি তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ, একবার কথায় কথায়ও বলছিল ও নাকি আওয়াজনগরে থাকে। স্যার, এই কমপ্লেক্সটা কোথায় আছে আমি জানি। কাম অন। পাখি ওদিকে যাও। ইয়েস স্যার। তুমি এদিকে যাও। রাইট স্যার। এক্সকিউজ মি, হ্যাঁ, এখানে কোনো রাধিকা নামের মেয়ে থাকে? রাধিকা নামে একটি মেয়ে আছে, সবে মাত্র শিফট হয়েছে। আচ্ছা, 6 ফ্লোর হবে, ফ্ল্যাট নাম্বার 605। থ্যাংক ইউ।
এই লিফটটা কেন বারবার খারাপ হয়ে আচ্ছা ভাই শোনো, এই রাধিকা এখানে থাকে? হ্যাঁ এই তো দেখলাম ছাদে যাচ্ছে। ছাদে? হ্যাঁ দাঁড়িয়ে যান, একদম এগোবেন না। রাধিকা ভয় পেও না, ভয় পেও না, আমি কিচ্ছু করব না। ওখানে দাঁড়িয়ে থাকুন। দেখো রাধিকা, আত্মহত্যা করা পাপ, একদম এগোবেন না আপনি। এরকম করতে নেই। আমার কথা শোনো, দেখো তোমার কিচ্ছু হবে না। রাধিকা দাঁড়াও, দেখুন ওখানে দাঁড়ান। রাধিকা দাঁড়াও, রাধিকা ওখানেই দাঁড়িয়ে থাকো, রাধিকা ওখানেই দাঁড়িয়ে থাকো। ওখানে দাঁড়ান না বলছি। না রাধিকা, কেন বাঁচালেন আমাকে? আমি বাঁচতে চাই না। একজনকে তো মারলে, এবার নিজে মরতে চাইছো? আমি ওকে মারতে চাইনি, আমি সত্যি কথা বলছি। তাহলে ওকে গুলি মারলে কেন? আমি আর রোহন একসাথে কলেজে পড়তাম, আমরা একে অপরকে ভালোবাসতাম। একদিন পালিয়ে গিয়ে আলিবাগে বিয়ে করে নি। বিয়ের কিছুদিন পরেই রোহন পাল্টে যেতে লাগলো। ওর মনে হতে লাগলো যে ও আমাকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছে, আর আমি ওর ওপর বোঝা হয়ে যাচ্ছিলাম। তারপর? আমি জানতে পেরেছিলাম যে রোহন অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করছে। একদিন ঘুম থেকে উঠে দেখি রোহন বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর 3 দিন বাড়ি ফেরেনি। আর তৃতীয় দিন হঠাৎ করেই আমার বাড়িতে আগুন লেগে যায়। কোনো রকম ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখি ওখানে রোহন দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেছি, রোহন আমাকে বাঁচালো না কেন? তারপরেই দেখি যে একটা লোকের হাতে টাকা দিয়ে রোহন বলল কাজ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে আগুনটা রোহনই লাগিয়েছিল, আর ওই আমাকে মারার চেষ্টা করেছিল। আমি খুব কেঁদেছিলাম, যার জন্য আমি আমার ঘর বাড়ি আমার পরিবারের সবাইকে ছাড়লাম, আর সেই আমাকে মারার চেষ্টা করলো। আমি শহর ছেড়ে দিই এবং 2 বছর ধরে কোনো রকমের দিন কাটাই। তাহলে ওর ব্যাপারে আবার তুমি কি করে জানলে? নিউজ পেপারের মাধ্যমে। আমি একদিন নিউজ পেপার পড়ছিলাম, আর ওখানে দেখলাম যে রোহন কোনো প্রিয়া নামের মেয়েকে বিয়ে করছে, একজন ধনী লোকের একমাত্র মেয়েকে। আমার মনে হলো যে যদি এত সব কাণ্ড ও শুধু টাকা পাওয়ার জন্যই করতে পারে, তাহলে আমি কেন নয়। আর তাই আমি ওকে ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নিলাম। কি করে করেছিলে সব? আমি ওরই অফিসে হাউসকিপিং এ চাকরি নিলাম, আর ওর ওপর নজর রাখতে শুরু করলাম। একদিন আমি সুযোগ বুঝে ওর কেবিনে ঢুকে ওর ডকুমেন্টস চুরি করলাম, আর ওর নামে একটা পোস্ট বক্স নিয়ে নিলাম, আর ওকে চিঠি পাঠাতে শুরু করলাম। আমার তো শুধু টাকা দরকার ছিল, আর ও আমাকে সেই টাকা দিতেও রাজি হলো না, আর বলল যে আমার বিরুদ্ধে ওর কাছে নাকি প্রমাণ আছে। আর আমি একদিন জানতে পারি যে ওর কাছে আমার জালি ডেথ সার্টিফিকেট আছে। আমার মনে হলো যে যদি এটা ডেথ সার্টিফিকেটটা আমি পেয়ে যাই তো ব্ল্যাকমেল করাটা আরো সহজ হবে আমার। আমি অনেক খুঁজলাম, কিন্তু আমি ওই ডেথ সার্টিফিকেটটা পেলাম না। সার্টিফিকেট তো পেলাম না, কিন্তু খুঁজতে খুঁজতে ওর বন্দুকের ওপর আমার চোখ পড়ে যায়। তুমি রোহনের বন্দুক দিয়ে ওকেই গুলি করলে? প্রতিশোধ তো তুমি নিয়েছো, কিন্তু এরপর কি করে জীবন কাটাবে বাকিটা তো জেলে কাটাতে হবে। হ্যালো হ্যালো স্যার, খুনি ধরা পড়েছে।